দেখো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে দেখাবো তোমাদেরকে কচু দিয়ে পার্শে মাছ। আমি এর আগে কখনো কচু দিয়ে পার্শে মাছ খাইনি। একদিন আমি আমার শ্বশুরবাড়িতে খেয়ে দেখলাম, খেতে দুর্দান্ত লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম রেসিপিটা। দেখো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে সরিষা তেল দিয়ে দাও আর এক এক করে মাছগুলো এর মধ্যে দিয়ে দাও। বন্ধুরা, মনটা ভালো ছিল না এবং এখনও ভালো নেই, তাই আমি এতদিন ভিডিও দিতে পারিনি ব্যক্তিগত কারণের জন্য। ঠিক আছে, তার নতুন করে আবার শুরু করলাম। তোমরা এবার থেকে আবার ভিডিও পাবে, রান্নার ভিডিওগুলো। দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে। কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, ওর মধ্যে দিয়ে দাও কালো জিরে ফোড়ন। এবার দেখো কচু আর আলু আমি একসঙ্গে কেটে রেখেছি। কচুটা খেতে খুবই ভালো, এটা বেশ এরকম সাইজের কচু নেবে, বেশি বড় হবে না ছোটো হবে না। এটাকে আমি দুফলা করে কেটে নিয়েছি, তার সঙ্গে আলু দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে আমি ভেজে নেব। নুন হলুদ দেওয়ার আগে প্রায় 50% ভেজে নিতে হবে। এরপর নুন আর হলুদ দিয়ে আরও কিছুটা ভাজতে হবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাকে ভালোবেসে একটা লাইক করে দিও। ঠিক আছে, দেখো এর মধ্যে এবার মশলা দিয়ে দিলাম। জিরে, আদা, কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছি, আর দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। ভালো করে পেস্ট করে নিয়ে ওর মধ্যে এবার ভালো করে কষাতে হবে। দেখো কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোলটা যখনই ফুটে উঠবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। এবার তোমরা একটু ঢাকা দিয়ে রান্না করতে পারো, যেহেতু এটা কচু আছে, ধীরে ধীরে একটু সিদ্ধ হয়ে যাবে। দেখো আমি ঢাকা দিয়ে রান্না করেছি। এবার তোমাদেরকে দেখাবো কচু আর আলু পুরোটাই সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে, খেতে দুর্দান্ত লাগে। তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে, আমাকে জানাবে কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।